গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তির অপেক্ষায় থাকা জিম্মি নাগরিকদের গ্রহণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। মুক্তির পর জিম্মিদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে একাধিক হাসপাতালে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার হাসপাতালগুলো পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল মোশে বার সিমান তোভ। জিম্মিদের মুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্তির দিকে পরিচালিত করতে ট্রাম্পের নেতৃত্ব ও জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণের প্রশংসা করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ইসরায়েলি জাতি কৃতজ্ঞ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আমরা তার নেতৃত্বের দৃঢ়তার প্রশংসা করি। যদিও এটি সহজ হবে না, কেননা যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় ধাপের মাঝে একটা শূন্যতা এখনো রয়েছে। পরবর্তী পদক্ষেপের মাধ্যমে তা পূর্ণ করতে হবে। রবিবার তেল আভিভের হোস্টেজ স্কোয়ারে হোস্টেজ ফ্যামিলি ফোরাম ও অন্যান্য ইসরায়েলিদের জনসমাগমে উপস্থিত হয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট হারজগ। এ সময় তিনি যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন। আমাদের অনেক শত্রু, তাদের সঙ্গে লড়াই করায় নিন্দুকরা আমাদের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়ার অভিযোগ করে। আমরা বলছি, জিম্মিরা ফেরত এলে মধ্যপ্রাচ্য বদলে যাবে। স্বজনদের ফেরত আসার পর ইসরায়েল যুদ্ধে যাবে না। আমরা চুক্তি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিবেশীদের সাথে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সোমবার সকালে ইসরায়েলি জিম্মি নাগরিকদের মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস ও ইসরায়েল। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে 3টি পৃথক জায়গা থেকে জিম্মিদের মুক্তি দেয়া হবে। ইসরায়েলের পক্ষ থেকেও হামাসের বার্তা পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র শোশ বাদরোসিয়ান বলেছেন, জিম্মিদের মুক্তি সোমবার ভোরে শুরু হবে। আমরা আশা করছি সোমবার ভোরে আমাদের জীবিত 20 জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হবে। জীবিতদের পর আমাদের 28 জন জিম্মির মরদেহ গ্রহণের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এদিকে জিম্মি মুক্তি উদযাপনের অংশ হিসেবে ইসরায়েলে সংক্ষিপ্ত সফর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকাল 9:15টায় বেন গুরিন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজাক হারজগ। সংক্ষিপ্ত সফরে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং জিম্মিদের স্বজনদের সাথে দেখা করবেন। এর আগে নেসেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেতানিয়াহুর সাথে বৈঠকও করবেন তিনি। সংক্ষিপ্ত সফর শেষে ইজিপ্টের উদ্দেশ্যে ইসরায়েল ছাড়বেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইজিপ্টের উপকূলীয় শহর শার্ম আল শেখে গাজা শান্তি সম্মেলনে অংশ নেবেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।